কেমন আছেন সবাই? আজকে আবার যাচ্ছি এয়ারপোর্ট। আজকে আমাদের এক বড় ভাই আসতেছে বাংলাদেশ থেকে, তো তারে আনার জন্য যাইতেছি। তো গাড়িতে অনেকজনে আছে। এখন আসছি দুবাই মিউজিয়ামের সামনে, এখানে একটু ওয়েট করার জন্য, কারণ সে আসবে অনেক রাত্রে। আমরা একটু আগে চলে আইছি, তো এখানে একটু ঘোরাঘুরি করলাম। এই কারণে গাড়ি সাইড করতেছে, যে সাইডে একটু চাপায় রাখবো। আমরা একটু হাঁটাহাঁটি করবো এই কারণে। তো দুবাই মিউজিয়ামের ভিডিও দেখেন একটু। এটা হচ্ছে বাইরের থেকে ভিডিও করা। তো আমরা বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম, যে আধা ঘন্টা 40 মিনিট আগে চলে আইসি এই কারণে, যে বাইরে একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করি। যখন টাইম হবো তখন চলে যাবো, কেন এখান থেকে এয়ারপোর্ট বেশি দূরে না। তো সময় হয়ে গেছে এই কারণে যাওয়া স্টার্ট করে দিছি এয়ারপোর্টের ওইদিকে। তো এয়ারপোর্টের ওইদিকে যাওয়ার পথ মিউজিয়ামটা দেখা যায়, খুব সুন্দর লাগতেছে। তো আর কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আমরা অলরেডি চলে আসছি দুবাই এয়ারপোর্ট। তো এখানে কাজ করছিলাম অনেকদিন, এই হোটেলের পিছে যে হোটেলটা আছে এমারেটস টাওয়ার, ওখানে কাজ করছিলাম। এটা দেখতে একটু অবক্ত হয়েছি অলরেডি। তো এয়ারপোর্টে অলরেডি চলে আইসি, ওই যে দেখা যাইতেছে বিমান। আর একটু সামনে গেলে এই এয়ারপোর্ট। তো যাইতেছিলাম, অনেকজন বিলা যাইতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর দুবাই এয়ারপোর্ট তো এক ভিডিওতে দেখছেন খুব সুন্দর ভিতরের থেকে দেখাইছি। আর এটা হচ্ছে বাইরের ভিউ। যখন আপনারা রোড দেওয়া যাইবেন ওই টাইমে দেখতে পারবেন প্লেন দেখা যায়। তো আমরা যে রাস্তা যাইতেছিলাম দেখি রোডের কাম চলতেছিল, বদ্ধ ছিল। আমাদের ড্রাইভার ভাই ভাবছে যে রাস্তা হয়তো বা বদ্ধ, কিন্তু বদ্ধ ছিল না, খোলাই ছিল। হ্যাঁ, বুঝতে পারে নাই। পরে দেখেন যাইসা পড়ছে আমাদের আরেক ভাই টুন করে আসতেছে, আর সাথে আমাদের বন্ধুরা তার সামান নিয়ে আসতেছে, মাসুম আর রাশেদ। আর এই যে আমাদের আরেক ভাই চলে আসছে, তার ফিলিংস একটু একটু ভালো দেখা যায়, তাছাড়া কিন্তু ভিতরে খারাপ আমি বুঝতে পারতেছি। নতুন বিয়ে করে আবার ভাবিরে রাইখা চলে আসছে, তো ভিতরে একটু ফিলিংস খারাপ। এই কথা জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আপনার ফিলিংস কিরকম? কয় ভালো ভালো, আসলে ভালো বা উপরে বুঝাইতেছে গাইমা পুরা পিছিয়ে গেছে। তো এখন আমরা রুমে চলে যেতেছি। আবারও মিউজিয়াম, মানে যাওয়ার আসার পথে এটা দেখাই যায়। দুবাই আসলে এটা দেখা যায়, এটা নানার বিষয় আছে। শেখ জাহিদ রোডে হয়তো বা যারা দুবাই থাকেন শেখ জাহিদ রোডে এটা অবশ্যই দেখছেন। তো এরপরে বেরো দেখবেন যে রুমে এসেই আমরা সামান খোলার লেগে পাগল হয়েছি। আমরা যখন দেশে যাই বাহিরের থেকে, যেরকম বাহিরে সামান পায় মানুষজন যেরকম খুশি হয়, আমরা দেশের থেকেও আসলে খুশি, মানুষরা খুশি হয়ে যায় যে দেশের থেকে কত কিছু লে আইছে। পরে গেলায় বাই করতেছে, অনেক কিছু লে আইছে। আর আমাদের গেদু ঘুমাইতেছে, তার ভিডিও লই নাই, হিলে আসে উল্টা পাল্টা হবে ঘুমাইছে রয়েছে। এ কারণে তার কোনো ভিডিওতে তারা দেখবেন নাই। ভিডিওতে অনেক সামান আনছে আমাদের ভাই, অনেকদিন খাওয়াতেও অনেক কিছু আনছে, খাবার দাবার দেখে খুব ভালো লাগতেছে। যে দেশের জিনিসপত্র দেখলে মনটা খুশি হয়ে যায়। আর এই বাইর করে দিতেছে যে দেখো মঙ্গলিকা কত কিছু আনছি, অনেক কিছু আনছি তো মঙ্গলিকায়, অনেকদিন খাওয়া দেবো, মজা করা লাগবো, এগুলাই বলতেছিল। আর অনেক ভর্তা বা অনেক কিছু আনছে, ফলও আনছে। দেখেন কাঠফল আইছে, এটা পেতে আরো খুশি গেছি যে কাঠফল আনছে। কাঠফলটা খুব প্রিয় সবারই, মোটামুটি আমরা কাঠফল পছন্দ করি। অনেক পিঠা আনছে, অনেক ফল আনছে, অনেক কিছু আনছে, ভালো লাগলো। আর ওই যে দেখেন আমাদের নাজমুল ভাই অলরেডি আম খাওয়া শুরু করে দিছে, যে আই হে রে আম নষ্ট হয়ে গেছে, আম খাইতে হইব। নাজমুল ভাই অলরেডি আম খাওয়া স্টার্ট করে দিছে। তার দেখা দেখি মাসুমকে যায় শুরু হয়ে গেছে, ভাই আবার দেন আমিও খাবো। তো দুইজন মিলে আম খাওয়া শুরু করে দিছে, যে খুব মিষ্টি, আয় খা। পরে সবাই খেতেছে। রসমালাইয়ের অবস্থাও কাহিল লেগেছে, এই কারণে রাশেদ আবার রসমালাই খেতেছে, যে রসমালাই নষ্ট হইব, রসমালাইটা খেয়ে ফেলাই। পরে রসমালাই খেতেছে, আর রসমালাই লাভ পাকতেও কি করে সব রসমালাই ফালাই দিছি। রসমালাইয়ের ডাব্বা আসলে ভাঙনা, আমি উঠে বেরোতে সব দিছি ফালায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই।